তোর কাছে একটা কথা শেয়ার করি। তার মানে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে একটা ছেলের সাথে। এখন ছেলেটা ভালো না মন্দ তাই জিনিসটা অল্প একটু বাজারে দেখা লাগছিল। বিয়ে দেওয়ার পরে তো আর রুগলে দেহে লাভ নাই, বিয়ের আগেই যা রোগ রিসার্চ করা লাগে। এখন কি করা যায় কত দেখি কি করা যায়। যাইবো একটা বুদ্ধি আছে। আচ্ছা ক দেখি শুনি। তুই করবি কি না? এখন করবো কব। হ্যাঁ তাহলে আমরা হচ্ছে সরকারের লোক হয়ে যাই। আচ্ছা যায় হ্যাঁ তারপরে তুই কবি আর কি। আচ্ছা হ্যাঁ যে আমরা ঘর সার্ভে করবে রাখি। আচ্ছা কলি বিশ্ব একটা কথা, কয়দিন আগে তো মেয়ে দেখতে গেছিলাম আমার জন্য। মেয়েটা দেখে তো আমার পছন্দ হয়ে গেছে। সেই আমি মেয়েটার প্রথম দেখাতেই ভালোবেসে ফেলাইছি। এত ভালোবেসে ফেলাইছি মানে ওর ছাড়া আমার আর ভালো লাগতেছে না। আমি বিয়ে করলে ওই মেয়েটার বিয়ে করবো, কিন্তু এখন বাইরতেছে ও বাইরের থেকে আমার সাথে জানি বিয়ে দেয়। এরকম একটা বুদ্ধি করলে ভালো হইতো। বুদ্ধি এটা আছে আমার কাছে। কি বুদ্ধি? বুদ্ধি তুমি কবে কি তুমি তোমার মিথ্যা কথা কওয়া লাগবে। কেমন মিথ্যা কথা? জায়গার কোনো ইটি ওভার টপ নাই। হ্যাঁ গাড়ি বাড়ি আছে অনেক। হ্যাঁ এনটেন কোনো ইটি নাই। ওডি বুদ্ধি আছে এটা। ঠিক এগুলাই কোয়া লাগবো। তাহলে বসু চল যাই আগে তারপরে, তাই না? কথাগুলো মনে আছে তো? আচ্ছা তুমি মনে রাখিস ভালো করে। হ্যাঁ এই যে দুজন লোক এগুলো জিজ্ঞেস করি। আচ্ছা আমরা তো অঞ্চলের থেকে আসছিলাম সরকারের তরফ থেকে। তো মানে যারা সবচেয়ে বেশি গরিব লোক, মানে ঋণ ধারে ভর্তি হয়ে রয়েছে যাগো, তাকে সাহায্য করার জন্য পাঠাইছিল। তাই আপনাদের এইদিকে কি কোনো গরিব টরিব লোক আছে কি? হ্যাঁ তাহলে এখন কি করা যায়? তাহলে সুমন তুমি এখন বানা মিথ্যা কথা কই, তাহলে তুমি টাকা পয়সা বেশি পাইবে। তাই নাকি? তাই করা লাগবে। চলো তাইলে চলো ঘরে যায় গল্প করি, ঘরে যায় সব ই করি। তাইলে তোমরা দাঁড়ায় আছো কেন? বসো এখানে, বসেই গল্পটা করি, তাই না? তাহলে এখন বলো, তোমার তো বাড়ির অবস্থা দেখলাম, তুমি যে ঘরে বসতে নিয়ে গেলা, তোমার সেই ঘরে তো মানুষ বসার অবস্থায় নাই। তোমার বন্ধুটা খুবই ভালো, তোমার বন্ধুর বাড়িতে ডাইকে নিয়ে আসলো, ঠিক আছে? তো এখন বলো তোমার কিরকম কি আছে নাই সব বলো। ল্যাপটপ খোলো, অ্যাসিস্ট্যান্ট ল্যাপটপটা খোলো। ওনার কি কি ঋণ ধার কিরকম কি আছে ওটা ল্যাপটপে লোড করো। ঠিক আছে। হ্যাঁ তাড়াতাড়ি করো। হ্যাঁ বলেন আপনার। আমার তো মেলা ঋণ। আচ্ছা ঋণে স্যার ডুবে গেছি একবারে। একটু না বললে আমরা কিভাবে পরিশোধ করব? 10-12 লাখ টাকা ঋণ আছি আমি। আচ্ছা তারপর বাড়ি করার জন্য ছোট্ট একটা জায়গা ছিল, আচ্ছা ওইটা আমি যাওয়ার কাছেই বন্ধক দিয়েছি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस আচ্ছা আচ্ছা 2 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ ওই টাকার গল্পই আমরা তখন করতেছিলাম। আচ্ছা আর তোমরা তখন আসলা। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না, আপনার টাকা ওনার কাছ থেকে ডিটেলসটা নিয়ে আমি আপনাকে এই করে দেব, ঠিক আছে? হ্যাঁ বলুন। তাহলে আমি ওগুলা ঋণ ধার কবে শোধ দেবো? আমার কিরকম কিরকম ঋণ ধার কিরকম আছে ওগুলা কি কাগজপাতি লাগবে? হ্যাঁ কাগজপাতি তো লাগবেই। ও তা আমি কাগজপাতি নিতে অন্য একদিন আসবনি, ঠিক আছে? আপনার কথাগুলো শুনে আমার ভালো লাগলো, আপনি খুবই আমার একটু সাহায্য করেন। আমি অবশ্যই করবো। অ্যাসিস্ট্যান্ট আমার মোবাইলটা দাও। ঠিক আছে তাহলে আমরা আসি এখন। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। হ্যালো বাবা, যাবে না, ওর শালা চারদিকে ঋণে তলায় আছে, ও একদম কোটি কোটি টাকা, 50,000 টাকার মতো ঋণ ওর। হ্যাঁ ওর নেওয়া যাবে না, ওর বিয়ে দেওয়া যাবে না বোনের ওর সাথে। হ্যাঁ ঠিক আছে। कैसा लगा मेरा मजाक? শালা করছে কি রে? আমার দিকে আমার বিয়েটাও ভাঙলো, টাকা পয়সা পাইলাম না রে। আমার বুদ্ধি হইলে জীবন শেষ হয়ে গেল রে আমার।